আসেন ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে 2 নম্বর আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? তাহলে আল্লাহ শুকরিয়া আদা করবে, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ এতটুকুই চাই। তৃতীয় নম্বর আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস। খুব ইম্পর্টেন্ট আলোচনা, মন দিয়ে শুনো। আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো মন দেন, নবীকে ভালোবাসবো। এখন বলো তো ভাই, আমাদের কাছে ঈমানকে, আচ্ছা টুপি মাথায় দিলে মুসলমান? কথা বলেন না, সবাই মিলে বলো। খবর নিয়ে দেখো, আমার সমাজে দেখবেন অনেক গায়ক আছে, তারা টুপি মাথায় দিয়ে ঘুরে। রমজান মাসে আমার সমাজে কিছু নেতা বার হয়ে দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ঘুরে, আছে না নাই? তাহলে মুসলমান? জোর করে বলো না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? জোর করে বলো। আরে সবাই মিলে বলো, যুবক যুবক, বুঝতে পারছো না? আজকে আমি আবারও তোমাদেরকে বারবার করে বলছি, আমার এত ডিস্টার্ব হচ্ছে এই মাইকের জন্য, তারপরেও কিন্তু নিজের মনকে মানিয়ে আমি তোমাদের কাছে বলছি, তোমরা যদি তারপরেও চুপ করে যাও, আমি কিন্তু ঝিমিয়ে যাব। ভাইরা আপনারা তাহলে বলো, দাড়ি রাখলে কি মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো। তাহলে আমাদের ঈমানকে আমার রাসূল। এখন বলো, মুসলমান আগে না ঈমান আগে? ঠিক করে বলো, ঠিক বলছো? আগে ঈমান না আগে মুসলমান? আগে ঈমান। এখন বলো ঈমানকে আমার রাসূলুল্লাহ ভালোবাসবেন। মন দিয়ে শুনেন, তাহলে নবীকে আগে ভালোবাসতে হবে। কেমন? নবী পাকের একজন কালো রঙের সাহাবী ছিলেন, নাম জানেন? না, বিলাল না, নাম করে বলছি, মন দিয়ে শুনো। হাবশি বিলাল, তো আবার হাবশি রাদিয়াল্লাহু আনহু নাম, আমি সাহাবীর নাম করে বলছি। রং কি? কালো। নবীর একজন কালো রঙের সাহাবী নবীর কাছে যে বলছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? নবী বলছে, কে বলেছে? বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর আমি কালো রঙের দেখতে বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাইছে, শুনছো বাবা? যে মেয়ে কি আমি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, হুজুর এই জন্য আমার মনে বড় দুঃখ, আমি হয়তো আল্লাহ জান্নাতীও হতে পারবো না। নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এই চিঠিটা নিয়ে যে মেয়ের বাপকে যে দেখা। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার সালাম দিয়ে মেয়ের বাপকে যে জিজ্ঞেস করছে, মেয়ের বাপ জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। মেয়ের বাপ বলছে, শোনো মাথা খারাপ, তুমি পালাও, মাথা খারাপ, তোমার কন্যার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? তুমি আয়নায় যে নিজের মুখ দেখেছো, কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, পালাও। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? বাপ বলে, মারে একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। মেয়ে রাজি তো বাপ আর কি করবে? আর রাজি নারাজ হয়ে থাকতে পারবে? পারবে না। আচ্ছা তার আগে বলো, কাউকে কি ছোট করা যাবে? না। কাউকে ছোট করা যাবে? কাউকে ছোট করা যাবে না। এক ইহুদির মেয়ে ছিল,
ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করতে রাজি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? সির্ফ একটা দিন সময় দিতে হবে। বাপ বলছে, ঠিক আছে চলে যাও। তাই দিলাম, তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, তুমি চলে যাও, তোমাকে একটা দিনই সময় দিলাম। বাপের কাছে একটা দিন সময় দিয়ে মেয়ে, শুনছো, বাপের কাছে একটা দিন সময় নিলে, সময় নিয়ে চলে গেলেন, চুপচাপ চলে গেলেন। যখনই মেয়েটা মনে মনে করছে আমি যার কাছে দিয়ে যুক্তি নিতে যাই সেই আমায় খারাপ যুক্তি দেয়, তবে নবীগণ না, ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলো। একবার ফাতেমার কাছে যেয়ে দেখি, দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান চলে মেয়েরা, তরুণেরা, ইহুদির মেয়ে কারা? আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, উনি ইহুদি, বাপ মার সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে কারা বলে, ফাতেমা আমি তোমার কথা শুনে রাজি হয়ে গেলাম, তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, উনি ইহুদি, না 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 না, এটা মানা যাবে না, কেননা তোমরা তো ইহুদি, আমরা তো মুসলমান, কেমন করে তোমাদের বিয়ে বাড়িতে যায়? এমনি তো আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে। ইহুদির মেয়ে খানা বলে, ফাতেমা তুমি না গেলে বিয়ে হবে না। ফাতেমা বলে, ঠিক আছে চিন্তা করো না, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। এখন যাও, আল্লাহ পাক রাজি থাকলে আমি তোমার বিয়েতে যাব। বাপের কাছে প্রতিদিন শুনে চেয়েছিল, একদিন আব্বা একদিন শুনে চেয়েছিলাম, মিটে গেছে, আপনি যাকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করতে রাজি। বাপ বলছে চলে যা তুই। ঠিক আছে, বাপ তাড়াতাড়ি করে খুশি হলে কুটুম আত্মীয় স্বজন সব দাওয়াত করে ফেললেন। মেয়ে তখন বলে, আব্বা আমারও শেষ কথা শুনো, আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি, তবে আব্বা আমার এক বান্ধবী নবীকন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। আমি ইহুদির মাথা গেছে বড়, জোরে বলো জোরে বলো, ইহুদি। ইহুদি বলছে মাথা খারাপ, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, সে ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, তুই ফাতেমাকে দাওয়াত করতেলি? তোর একটু মনে বাঁধলো না? যখন এই কথা বলে ইহুদির মেয়ে, ইহুদি বলছে না এটা তো মানা যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বা তবে আমারও শেষ কথা শুনো, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলো। ফাতেমা, ইহুদির মেয়ে যখন এই জেদ ধরেছে, বাপ তো বেকায়দায় পড়ে গেছে, শুনছো, বাপ বেকায়দায় পড়ে গেছে। আর কি করবে? বাপ বেকায়দায় পড়ে চলে গেলে, বাপ বেকায়দায় পড়ে গেছে। বেকায়দায় পড়ে গিয়ে বাপ বলছে ঠিক আছে, তবে ফাতেমা আসতে পারে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না, বিদায় ফাতেমার আশা হবে না। চলে গেলেন বাপ, ইহুদি দৌড়ে দৌড়ে চলে গেলেন, বলছে যাই ফাতেমার কাছে চলে যাবে। মুসলমান বলে, ছেলে মেয়েরা, আতুল মেয়েরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবারও দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ফাতেমা বলে, এতে তো আমি বলেছিলাম, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা
ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমি কোথায় নতুন কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমায় একখানা কাপড় দান করে দেবো। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে, তুমি আমায় কি কথা শোনালে? জোয়ান যুবকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে শুনে রেখে দাও, আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। উনি তুমি আমায় কি কথা শোনালে? উনি তুমি আমায় কি কথা শোনালে? তুমি বাড়ি চলে যাও, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে নতুন কাপড় পরিয়ে যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক আপনি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করবেন না, আল্লাহ আপনি একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দেন। এরকম ভাবে ইহুদি ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আব্বা জান আমি ফাতেমা নামাজ পড়ে দেখি আমার বাড়িতে এত সুন্দর রেশমের কাপড়। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। ফাতেমা শাড়ি খানা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরান্নূর আলোয় আলোকিত হয়ে গেছে। গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। যেটা বলা গেল না, শুনবেন বা মন দিয়ে। এখন যখন এই কথা বলেছে, যাও সবাই মিলে ধরেছে, ইহুদি মেয়েরা ধরেছে, ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না। কি করলে পাওয়া যায়? ফাতেমা বলছে শুনো, এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়তে হবে, মুসলমান হও, নামাজ রোজা করো, অনেক শাড়ি আমার থেকে দামি দামি শাড়ি পেয়ে যাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত? 400 ইহুদির মেয়ে। শুনছো কত? 400। এখন বলো তাহলে কাউকে ছোট করা যাবে? কাউকে ছোট করা যাবে না। আর মেয়ের বাপ সাহাবীকে ছোট করে তাড়িয়ে দিয়েছে। কি রঙের সাহাবী? কালো রঙের সাহাবী। এখন মেয়ে বলছে আব্বা, যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর মেয়ে রাজি, বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে চলে গেলেন। বাপ তাড়াতাড়ি করে, মেয়ে রাজি, বাপ দৌড়ে দৌড়ে চলে গেলেন। বলছে যাই, যে দেখি বাপ কি করলেন। তাড়াতাড়ি করে মেয়ে রাজি, বাপ এমন শুনিতে দেখতে পাওয়া যায়, বললেন তুমি চলে যাও। বাপকে পাঠিয়ে দিলেন, নবীর দরবারে পৌঁছে গেলেন। যখনই রাসূলের পাকের দরবারে চলে গেলেন, নবী পাকের দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। কার দরবারে? নবী পাকের দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। শুনছো? নবী পাকের দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর আপনার সাহাবীকে আমি তাড়িয়ে দিয়েছি, তবে আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিয়ে দিলাম। মেয়ে তখন বলে আব্বা, যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আমার মেয়ে এই কথা বলেছে। সাহাবী বলছে যাও তুমি চলে যাও। সাহাবীকে তাড়িয়ে দিলেন। শুনছো কাকে? মেয়ের বাপ সাহাবীকে তাড়িয়ে দিয়েছেন। এখন নবীর কাছে এসে বলছে হুজুর আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিয়ে দিয়ে দিলাম। নবী বিয়েতে 400 দিরহাম দিনমোহর ধার্য করলো। কত?
সাহাবী বলে হুজুর আমি হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নেয়, কি করে আমি আমার স্ত্রীর দিন মহর আদায় করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি, আজকের দিনে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি যাও যে তুমি আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে গেলে 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। টোটাল কত হলো? 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছে চলো, তাহলে বিয়েতে কত দিরহাম টাকা পেল? আর দিন মহর ধার্য হলো কত? কত বলে? কত? 400 টাকা পেয়েছে কত? 600। সেই সাহাবী এখন উসমান নবীর কাছে এক সাহাবী আসছেন, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আতরের প্রয়োজন, তুমি বাড়ি চলে যাও, একটা শিশি আনো। নবী পাঠিয়ে দিলেন। আচ্ছা বলো তো, আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না? কি পরে? হাতে চুড়ি পরে, নাকে নাক ছাবি, কালারিং শাড়ি, কিন্তু স্বামী মরে গেলে মেয়েরা কি চুরি করতে পারবে? জোরে বলো না, চুরি করতে পারবে না। স্বামী মরে গেলে মেয়েরা চুরি করতে পারে না। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। কি মাখে? আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, মা আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পানি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। আব্বা আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, সেই আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। একবার জোরে বলো। আল্লাহ নবী বললেন যাও একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিবে। নবী বলেছে মানতে হবে। নবীর ঘাম মেয়ের শরীরে মাখিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নেক্সট সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যায়, যে দেখে উসমান পিবরের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোর করে বলো। পিবরের মুখ থেকে। উসমান পিবরের মুখ থেকে খাবার সরায়। সবাই মিলে চলে গেছে, উসমান পিবরের মুখ থেকে খাবার সরাচ্ছে। উসমান কি ব্যাপার বলো? আল্লাহ নবী উসমানকে বললেন যাও চলে যাও। উসমান নবীর কাছে গেলেন। সাহাবী যে আবার দ্বিতীয় দিন নবী পাঠিয়েছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও নবীর দরবার থেকে ফিরত, উসমানের গাইতে সাহাবী ফিরত চলে এসেছে। নবী তৃতীয় দিনের দিনে পাঠিয়েছে, বাবা আরেকবার যাও না। যেই দেখো মুসলমান বলেছে মেরা পানা দুল মেরা, এ নবী প্রেমিকেরা হযরত উসমান ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে ডাকখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে দিয়ে আসতাম। সাহাবী বিয়েতে কত টাকা পেয়েছে?
600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করছে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? কথা বলেন সবাই মিলে বলো। আচ্ছা, মা আগে না নবী আগে? নবী আগে। ঠিক করে বলে নবী আগে। কারণ পৃথিবীর সবথেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবী কনফিউজে জিতে গেলেন, আল্লাহ আমার কাছে তো আমার নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? সাহাবীর নাম কি? সাদ। তুমি স্ত্রীর বাসরাতে যাও নাই? হুজুর আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বললেন, যাও আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী একবার কবরের দিকে তাকিয়ে কাঁদে, আবার হাসতে লাগে। মুসলমানরা, ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে গ্রামের মানুষেরা, শুনে রেখে দাও, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, বিদায়ের আগে আপনাদেরও বলে যায়, এরা খুব ভাবে লক্ষ্য করে দেখেন। আমরা তো যখনই কাজ করব, আপনি ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নেন, আপনি কাজে যাবেন, আল্লাহর নাম নেন, গাড়ি চালাবেন, আল্লাহর নাম নেন, বাইক চালাবেন, আল্লাহর নাম নেন, ঘুমাতে যাবেন, আল্লাহর নাম নেন, আবার কাজ শেষ করবেন, আল্লাহর নাম নেন, খেতে যাবেন, আল্লাহর নাম নেন। এরকম ভাবে যখন কোনো কিছু করবে আল্লাহর নাম স্মরণ করে। এই দুনিয়ার মানুষেরা, এই রাজনগরের মানুষেরা, শুনে রেখে দাও, যদি আপনার আমার প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ 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 হয়ে যায়, খবর নিয়ে দেখো হাওড়া উলুবেড়িয়ায় শুয়ে আছে হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পসমানাম করা হবে, হুজুরের লাশকে পসমানাম করায় নিয়ে চলে গেলেন। একটু গাড়ি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলবে না? শুধু তাই নয়, শুনে রেখে এরকম ভাবে, শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখে এরকম ভাবে খবর নিয়ে দেখে আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আল্লাহ তাদের মাকামকে কত আলা করে দিয়েছে। তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করে কেমন ভাবে জামা পরবেন, নবীকে দেখে কেমন ভাবে চুল কাটবেন, নবীকে দেখে কেমন ভাবে রাস্তায় চলবেন, নবীকে দেখে কেমন ভাবে মেয়ের বিয়ে দিবেন, নবীকে দেখে কেমন ভাবে কাজ করবে, নবীকে দেখে। এই দুনিয়া মানুষেরা শুনে রেখে দেন, নবী 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 করে, কেননা শুনে রেখে দেন আপনার আমার প্রতিটা কাজে যদি নবী নবী হয়ে যায়। খবর নিয়ে দেখো খাজা গরিবে নওয়াজ নবী নবী করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। মুজাদ্দিদুজ জামান নবী নবী করে আল্লাহর ওলি হয়ে গেছে। প্রতাপপুরের জমিনে হুজুর নবী নবী করে আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম ভাবে বিন্নগর জমিনে আমার নানাজি হুজুর নবী নবী করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। মানুষেরা এরকম ভাবে সাহাবী কবরের দিকে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার একবার হাসতে লাগে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা একবার কাঁদো আবার কেন হাসো? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জন্য কাঁদতে লাগে, কেননা শুনে রেখে দেন আল্লাহ